দীপ্ত এদিকে দীপ্ত সাইড দাও না সাইড দাও তো শোন না আরে গাড়ি গাড়ি টাইম পাবো চলো বাড়িতে চলো তোমার গাড়িটা নিয়ে আসছো নাকি? তোমার গাড়িটা ডাকো যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন, বহুদিন ধরে নিখোঁজ শামসাদ রয়েছে, তাকে কিন্তু আগামীকাল ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ইসলামপুর থানার পরে কিন্তু যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে আজ যে তাকে যে ট্রমা কেয়ার ইউনিটে রাখা হয়েছিল, ট্রমা কেয়ার ইউনিট থেকে এই সদ্য মাত্র বের করা হয়েছে এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে যে রবীন্দ্রনগর থানার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই যে শামসাদ রয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে বাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে এবং বাড়িতে একদিন থাকার পরে পরবর্তীতে তাকে সম্ভবত রবীন্দ্রনগর থানার পুলিশ যে কলকাতায় নিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি নিউজ 18 ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করি। যারা নতুন করে যুক্ত হয়েছেন, বহুদিন ধরে নিখোঁজ শামসাদ রয়েছে, তাকে কিন্তু সে কিন্তু আগামীকাল বাড়ি ফেরে এবং তারপরেই ইসলামপুর থানার পুলিশ তাকে কিন্তু ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করে রাখে এবং ভর্তি করিয়ে রাখার পরেই কিন্তু আজ প্রায় 5 মিনিট আগেই কিন্তু তাকে বের করা হয়। আরে চারজন ঢুকো না, চারজন ঢুকো না। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ বাচ্চাটাকে? যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শামসাদকে কিন্তু সেই ছগড়িয়া তার বাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়ির লোকজন এই মুহূর্তে সঙ্গে রয়েছে এবং তাকে এই মুহূর্তে ইসলামপুর কিছুক্ষণ ধরেই যারা রবীন্দ্রনগর থানার পুলিশ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন বাচ্চাটাকে? স্যার বলুন স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? এই মুহূর্তে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। শামসাদ যে এতদিন ধরে নিখোঁজ ছিল, কাল কিন্তু বাড়ি ফেরে, তারপরেই তাকে বাড়ির আত্মীয় পরিজন সহ এবং তার বাড়ির যে মা বাবা যারা রয়েছে তারা সকলেই কিন্তু ইসলামপুর হাসপাতালে তাকে নিয়ে আসে। এবং কোথায় নিয়ে যাচ্ছেন? কলকাতা নিয়ে যেতে যাচ্ছিল। তারপরে আমরা বললাম, এখানকার আইসি বাবুকে রিকোয়েস্ট করলাম, উনি 2 দিনকার টাইম নিয়ে দিল, বাড়িতে বাচ্চাটা 2 দিন থাকবে। তোমরা কি জানতে পেরেছো কিভাবে বাচ্চা? না, আমাদের তো কিছু বলেনি, খালি এটাই বলেছে যে ওকে একটা ঘরে আটক করে রেখেছিল। কারা রেখেছিল কিছু বলেছে? না, ওখানকারই লোক, এটাই মানে যেটা শুনতে পেয়েছি আর কি, বেশি তো বলতে পারছে না। তাহলে কি কারখানা মালিকের সাথে রিলেশন আছে যারা আজকে রেখেছিল? হতে পারে, আমরা কি করে বলবো, ওখানকার লোককে থ্রু চিনি আমরা। এতদিন যে নিখোঁজ ছিল তার মানে তাকে আটকে রেখেছিল? হ্যাঁ, আটক করে রেখেছিল। থাকবে 2 দিন রেস্ট নেবে, তারপরে আবার নিয়ে যাবে। আজকে নিয়ে যেতে চাইছিল পুলিশ? হ্যাঁ, নিয়ে যেতে যাচ্ছিল, আমরা রিকোয়েস্ট করলাম। বাড়িতে কি পুলিশ পাহারা থাকবে বলেছে? হ্যাঁ থাকবে, একজন সিভিলে থাকবে, একজন পুলিশ থাকবে। তাহলে কি এখানে ছেড়ে দিয়ে গেছে বা এরপর কিছু মনে হচ্ছে না? এখন তো কিছু বলেনি, বাচ্চাটা কিছু বলবে তারপর তো। তাকে কোন জায়গায় আটকে রেখেছিল কিছু জানা গেছে? ও বলতেছে আকরা। আকরাতে? হ্যাঁ, ওখানকার লোকাল স্টেশন আছে একটা জায়গার নাম আকরা নামে, ওটা মানে। কত দূর থেকে একা একা চলে আসা সম্ভব? আসতে পারলো? কি করে বলবো, ওটা তো ওই বলতে পারবে। এই বিষয়ে কিছু জানা যায় না? কিছু জানা যায়। বাচ্চাটার কে হন আপনি? বাচ্চাটার আমি দাদা হব। কি নাম আপনার? আজাদ আলম। তো আপনারা এখন কি চাইছেন? এখন কি যাবে, এখন যেটা কারণ নাই, আইন ব্যবস্থা যেটা নিবে আসামিদের বিরুদ্ধে যেটা হবে, কোর্ট করবে ওটা। ঠিক।
বলছি এখন কি বাড়িতে নিয়ে গেল? হ্যাঁ এখন বাড়িতে নেই একটা আপনাদের তরফ থেকে কি কোনো আর্জি রাখা হয়েছিল যে বাড়িতে রাখা? হ্যাঁ এখানে আমরা আর্জি রাখলাম, এখানকার আইসি বাবুকে বললাম, আইসি বাবু বললো যে ঠিক আছে 2 দিন বললে তো 2 দিনেই আমরা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আমরা ঠিক আছে 2 দিনের ছেলেটা একটু বাড়িতে থাকলে কথাবার্তা বলতে পারবে, ঠিক হয়ে যাবে। তারপরে হ্যাঁ ওখানকার তো 160 করতে হবেই। রবীন্দ্রনাথ থানার পুলিশ কি আজকেই বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছিল? হ্যাঁ নিয়ে যেতে যাচ্ছি, সেখানে আপনারা বাধা দেন? রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করেছিলেন? আপনার নাম? আজাদ আলম। তিন বাচ্চার কি হবে? বাচ্চার কে হন আপনি? বাচ্চার আমি দাদা হবো, কাকা তো দাদা। ঠিক আছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালে। বহুদিন ধরে শামসাদ যে নিখোঁজ ছিল, একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন রকম আন্দোলনে সরব হয়েছিল এবং পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচিতে শুরু করে সে রাজ্য সড়ক অবরোধ সেই ঘটনাও কিন্তু ঘটেছিল। তারপরে দেখা যায় যে কাল শামসাদ নিজেই কলকাতার যে আকরা রয়েছে, আকরা থেকে ট্রেনে করে পরশু দিন কিষানগঞ্জে আসে এবং কিষানগঞ্জ থেকে তিনি হেঁটে ইসলামপুরে পৌঁছায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যেরকম তার পরিবার সূত্র কিন্তু এরকমটাই বলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তাকে কাল রাত থেকে ইসলামপুর যে ট্রমা কেয়ার ইউনিট রয়েছে সেখানে চিকিৎসার জন্য রাখা হয়েছিল। সেখানে আজ সকালবেলা রবীন্দ্রনাথ নগর থানার যে পুলিশ রয়েছে তারা 2 জন আধিকারিক তারা এখানে আসেন, এসে কথা বলেন এবং তাকে কিন্তু আজই কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার পরিবারের কাছে আর্জি জানান এবং পরিবারের লোকেরা আর্জি জানান যে যদি তার শরীরের সুস্থতা সঠিকভাবে না হয় সে কারণে কিন্তু 2 দিন তাকে যার যে বাড়ি রয়েছে ছঘড়িয়া এলাকায় মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই বাড়িতে যদি রাখা হয় তিনি তাহলে সঠিকভাবে সুস্থ হয়ে যাবে। তারপরে যে সমস্ত যে আইনি পদক্ষেপ রয়েছে এবং যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করা হবে। এই মুহূর্তে তার পরিবারের সদস্যের সঙ্গেও কথা বললাম আমরা এবং তাকে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই রবীন্দ্রনাথ থানা সহ যে পাটাগড়া থানার যারা দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ অফিসার রয়েছে তারা এবং তার বাড়ির সদস্যরা মিলে তাকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে ছগড়িয়ায় যে তার বাড়ি রয়েছে সেখানে কিন্তু নিয়ে গেল। সেই চিত্র সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই বিষয়ে যে কোনোই লেটেস্ট আপডেট যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ।